চোখ মুখ পুরো দেখ কি অবস্থা, কি ঘুম ঘুমিয়েছে আর বলে যাও টাটা দিতাম। এখন বাজে 8:30, গোলুকে নিচে পাঠিয়ে দিয়েছি। আমি তাও ঘুমে তাকাতে পারছি না, মানে কথা শুনে বুঝতে পারছো ঘুমের ঘড়ি কাটছে না। আমি আবার আর 1 ঘন্টা ঘুমিয়ে নেবো। গোলু নিচে থাক, খিদে পেলে আবার ঠিক নিয়ে আসবো পরে। আমি একটু ঘুমিয়ে নিই। আর কি বৃষ্টি পড়ছে বাইরে, কালকে পুজো সব উল্টো পাল্টা হয়ে যাবে, মানে বৃষ্টির জন্য আর কি কেউ আসতেও পারবে না। কালকে সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, এই দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি পড়ছে। ওরা যে গঙ্গা স্নান করতে বেরোবে সবাই, সেটাও বেরোতে পারছে না। মানে এরকম থাকলে ওয়েদার, কালকে যে পুজো আছে কী যে অবস্থা হবে মানে ভগবানই জানে। মানে একটা পিচ্ছিরি অবস্থা হয় না, বৃষ্টি হলে কেউ আসতে পারবে না, লোকজন আসলেও কাদা চারিদিকে, মানে প্যাচ প্যাচে অবস্থা, একটা খুব বেকার লাগে। তো দেখা যাক আজ বিকেল থেকে কমার তো কথা আছে, যদি কমে যায় তাহলে তো খুব ভালোই হয়। আর কি জোরে হাওয়া বইছে, 2 দিন ধরে কি বৃষ্টি লেগে আছে। আর আজকে হচ্ছে, কালকে যদি বাড়িতে গঙ্গা স্নান, কি বলছি, কালকে বাড়িতে মনসা পুজো আমাদের বাড়িতে। আজকে সবার গঙ্গা স্নান করতে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টি লেগেই আছে। ভেবেছিল সবাই মায়াপুর যাবে, আমিও যেতাম, গোলুকে নিয়েই যেতাম, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে আর সম্ভব না। আর তাছাড়া আমরা তো পুজো উপোস করবো না আজকে। আমি ঘুমিয়ে ঘরে সব উল্টো পাল্টা বলছি। মানে এবছর আমি উপোস করবো না গোলুর জন্য আর কি। তো মানে এইভাবে বৃষ্টি লেগে থাকলে কালকে পুজো কী যে হবে, কি অবস্থা। বাড়িতে সবাই চলে গেছে গঙ্গা স্নান করতে, এদিকে আমি আছি আর দুটো আছে বাচ্চা কাচ্চা, সবগুলো আমার কাছে রেখে গেছে। এই তার মধ্যে সবচেয়ে বড় বাচ্চা হচ্ছে এটা, বিছানায় থাকবে না, শোবে না, 2 দিন ধরে বিকেলে ঘুরতে যেতে পারেনি। তো কি করবে, এখন বাজে সকাল 11টা, স্নান দান করিয়ে দিলাম। এখন ওই যে পিসুমণির সাথে ঘুরে বেড়াচ্ছে, ছাতা নিয়ে বাইরে বেরোতে হবে, কিন্তু বেরোতেই হবে। এই যে আমি যে কোলে নিতে যাচ্ছি, মানে আমার কাছে আসছেই না, ছাতাও ছাড়বে না, কোলেও আসবে না, ওরকমভাবেও ঘুরে বেড়াবে, ওইখানেই উঠোনে দাঁড়িয়ে থাকতে হবে। আসো আসো, দেখো আসবে না, কোলে মা, হ্যাঁ হ্যাঁ, কি যাবো না, তুই ছাতা দেখবো তাই তো, আমার ছোলা পাখি। এই 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 টাকা, টুকি টুকি টুক টুক। ওকে দেখা ভাইকে, দাদাকে, ও তো উপরের দিকে তাকিয়েছে। দীপ ইয়ে কর, তুই দাঁড়া চুপচাপ দি। এই যে ঠাম্মি চলে এসছে গঙ্গা স্নান করে বাড়িতে। এবার ও ঘুম থেকে উঠেছে, ওকে তুলতে যাচ্ছে, আই কোলে উঠবি, ও উঠবে না, মানে চেপে ধরছে বিছানাটাকে, ও কোল থেকে বিছানায় মানে বিছানা ছাড়বে না আর কি। দেখো যতই জোর করে দিচ্ছে উঠতেই চাইছে না। ওই যে কিছুতেই ওকে তোলা গেল না, ওঠানোর জন্য যতবার কোলে নিতে গেল একবারও উঠলো না। ও এখন শুয়ে শুয়ে খেলা করবে। আর গোলু এমনিতেই সারাদিন শুয়ে থাকতে বেশি পছন্দ করে, মানে শুয়ে শুয়ে খেলা করবে। কোলে খুব একটা উঠতে চায় না, হয়তো সারাদিন শুয়ে থেকে পিঠ লেগে যায়, তখন হয়তো একটু ওঠে। আর এখন তো বসতে শিখেছে, এখন ও একটু বসেও থাকে, কোলে সেরকম উঠতে চায় না, কিন্তু বিকেলবেলা টাইমে ওকে কোলে করে ঘোরাতে হবে। আর এখন ও শুয়ে শুয়ে খেলা করবে, রাত্রিবেলা জেগে গেলেও তাই করে, শুয়ে শুয়ে খেলাই করে।